বন্ধুরা, আজকের ভিডিওতে স্পার্মাটোরিয়া অর্থাৎ স্বপ্নদোষ সম্পর্কে আলোচনা করব। এই স্বপ্নদোষ সমস্যাটি কেন হয় এবং এই স্বপ্নদোষ যদি আপনার সমস্যাটি তৈরি হয় সেক্ষেত্রে আপনার শরীর কী ক্ষতির সম্মুখীন হয় সে সম্পর্কে বলবো এবং এই সমস্যাটি সমাধানের দারুণ কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার সিমটমের সাথে ম্যাচ করে যদি আপনি সেবন করেন তাহলে একটি মেডিসিনেই কিন্তু আপনার এই রোগটি সম্পূর্ণভাবে ঠিক করে দিতে পারে। এবং এই ভিডিওতে যে যতগুলি মেডিসিনের কথা বলবো সবকটি মেডিসিন আপনার নেওয়ার দরকার নেই। যে মেডিসিনটি আপনার সিনড্রোমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেই মেডিসিনটি আপনি গ্রহণ করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই স্বপ্নদোষ সমস্যাটি 15 বছর থেকে 30 বছরের পুরুষদের মধ্যে দেখা যায়। এছাড়াও আপনার ওল্ড এজেও হতে পারে। আসুন জেনে নিই এই নাইটফল বা স্বপ্নদোষ কী। নাইটফল হলো ইজাকুলেশন অফ সিমেন, আনকন্ট্রোল অ্যান্ড আনএক্সপেক্টেড অফ সিমেন অ্যাট নাইট ডিউরিং স্লিপ। অর্থাৎ আপনার ঘুমের মধ্যে যদি আপনার বীর্যপাত ঘটে স্বপ্নের মাধ্যমে, তো সেই প্রক্রিয়াকে বলা হয় স্বপ্নদোষ বা নাইটফল। বন্ধুরা, এই স্বপ্নদোষ বা নাইটফল সমস্যাটি একটা স্বাভাবিক প্রক্রিয়া যদি সেটি আপনার স্বাভাবিক নিয়মে হয়। অর্থাৎ যদি আপনার সপ্তাহে একদিন বা মাসে 2-3 দিন হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাপারটি নর্মাল। কিন্তু দেখা যাচ্ছে যে সপ্তাহে আপনার 3-4 দিন এবং মাসে 8-10 দিনের বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটি একটি সমস্যা এবং এই সমস্যাটিকে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে। তো আসুন জেনে নিই এই নাইটফল বা স্বপ্নদোষ বা স্পার্মেটোরিয়া কী কারণে হয়, হওয়ার কারণ কী। আপনি যদি সেলফ মাস্টারবেশন করে থাকেন অতিরিক্ত, সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্পার্মেটোরিয়া সমস্যাটি আসতে পারে। আপনি যদি অতিরিক্ত পর্নোগ্রাফি দেখেন এবং অনবরত সেক্সুয়াল থট যদি আপনার মধ্যে চলতে থাকে সেক্ষেত্রে আপনার এই স্পার্মেটোরিয়া রোগটি কিন্তু আসতে পারে। এই সমস্যার প্রধান যে কারণ সেটি হলো হরমোনাল চেঞ্জ। অর্থাৎ 15 বছরের পরে তার একটা হরমোনাল চেঞ্জের আমূল পরিবর্তন ঘটে। বৈবাহিক জীবনের পুরুষরা যদি দীর্ঘদিন সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাথে রিলেশন না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের এই স্পার্মেটোরিয়া বা স্বপ্নদোষ সমস্যাটি হতে পারে। আপনি যদি প্রতিনিয়ত আনহেলদি ফুড ইনটেক করেন এবং প্যাকেট ফুড যদি ইনটেক করেন, স্ট্রিট ফুড যদি বেশি ইনটেক করেন, সেক্ষেত্রে কিন্তু এই স্পার্মেটোরিয়া রোগটি আসতে পারে। এছাড়াও আপনি যদি অতিরিক্ত কোনো হরমোনাল মেডিসিন ইনটেক করেন সেক্ষেত্রেও কিন্তু আসতে পারে। এছাড়াও আপনি যদি অতিরিক্ত অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন ইনটেক খান সেক্ষেত্রেও কিন্তু এই স্পার্মেটোরিয়া রোগটি আসে। অনেক সময় দেখা গেছে যে অনেকের রাত্রে ঘুমানোর সময় ইউরিন পুরো ক্লিয়ার করে ঘুমান না। অর্থাৎ ইউরিন তাদের হয়তো হালকা পাতলা লেগেছে বা ইউরিন করেছেন কিন্তু ব্লাডারটা তার খালি হয়নি। এই ব্লাডার যদি খালি না হয় আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্পার্মেটোরিয়া রোগটি আসতে পারে। বন্ধুরা, আপনি যদি দীর্ঘদিন এই স্পার্মেটোরিয়া বা স্বপ্নদোষ সমস্যায় ভোগেন সেক্ষেত্রে আপনার শরীরে কী সমস্যা আসতে পারে। দেখা যাবে যে আপনার যে স্পার্ম, সেই স্পার্মের মোটালিটি খুবই খারাপ অবস্থায় যেতে পারে এবং যে স্পার্মের যে কোয়ালিটি সেই কোয়ালিটিরও পরিবর্তন ঘটতে পারে। অনেক সময় তো আপনার স্পার্ম জলের মতো পাতলা হয়ে যেতে পারে এবং এই সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে সেক্ষেত্রে দেখা যাবে ইনফার্টিলিটির সমস্যায় ভুগবেন, অর্থাৎ বন্ধ্যত্ব রোগ কিন্তু আসতে পারে। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। তো এই ক্ষেত্রে আপনাকে যে ঘরোয়া যে পদ্ধতি সেটি কী অবলম্বন করতে হবে। বন্ধুরা, যদি আপনার এই রকম সমস্যা আছে প্রথমে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন আপনার যে কুঅভ্যাসগুলো আছে অর্থাৎ মাস্টারবেশন, তারপর আপনার অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা, সেগুলোকে বন্ধ করতে হবে। সকালে প্রতিদিন প্রাণায়াম এবং ব্যায়াম করতে হবে এবং আপনাকে যে সাত্ত্বিক আহার যাকে বলি আমরা, যার মধ্যে উগ্রতা কম আছে, সেই সমস্ত আহার আপনাকে গ্রহণ করতে হবে এবং যখন আপনি ঘুমাবেন তখন আপনার বিছানা ও ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত পা ভালো করে ধুয়ে আপনি ঘুমোবেন এবং ঘুমানোর আগে যদি একটু আপনি ধ্যান করেন সেক্ষেত্রে কিন্তু এই স্পার্মেটোরিয়ার ক্ষেত্রে দারুণ রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও যদি এতেও আপনার সমস্যাটি সমাধান না হয়
সেক্ষেত্রে আপনি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করতে পারেন। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার এই সমস্যাকে একবার সম্পূর্ণভাবে ঠিক করবে। এই সমস্যার প্রথম দুটি মেডিসিনের কথা বলবো। পরে যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো জিঙ্কাম মেটালিকাম। জিঙ্কাম মেটালিকামের পেশেন্টদের দেখা যাবে যে সেলফ মাস্টারবেশন করার কারণে তাদের শরীর এবং মানসিক দুইয়ের একটা দুর্বলতা চলে আসে এবং তাদের শরীর এতটাই দুর্বল হয় তো তারা ভাবে যে আমার শরীরে আর কোনো শক্তি নেই। তো এই রকম যদি কন্ডিশন তৈরি হয় সেক্ষেত্রে আপনি জিঙ্কাম মেটালিকাম মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার কিছু দিনের জন্য সেবন করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যাসিড ফস। অ্যাসিড ফসের পেশেন্টদের দেখা যাবে তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটির স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখার পর তাদের সিমেন ডিসচার্জ হয়ে যায় এবং সিমেন ডিসচার্জ হওয়ার পর তাদের শরীর খুবই উইক লাগে এবং মানসিকভাবে তারা ভোগে, যে তারা সবসময় এই কথাটাই চিন্তা করে যে আমার শরীর বোধহয় ভেঙে গেল। এই মানসিক অবস্থার কারণে তাদের শারীরিক দুর্বলতা তৈরি হয়। তো এইরকম পরিস্থিতিতে আপনি অ্যাসিড ফস মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার সেবন করতে পারেন। পরে যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ডিজিটালিস। ডিজিটালিসের পেশেন্টদের দেখা যাবে যে তারা অতিরিক্ত পরিমাণে তাদের পার্টনারের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে, অর্থাৎ স্ত্রীর সাথে সহবাস করেন। তো এই সেক্সুয়াল অ্যাক্টিভিটির পর তাদের প্রচুর যৌন দুর্বলতা শুরু হয় এবং সেই যৌন দুর্বলতার কারণে তাদের এই স্পার্মেটোরিয়া বা স্বপ্নদোষ সমস্যাটি তৈরি হয়। এই ডিজিটালিস মেডিসিনটি 3x পাওয়ারে 1 মাত্রা করে, অর্থাৎ 10 থেকে 15 ফোঁটা নিলেন, তো একদিন অন্তর অন্তর করে আপনি 15 দিন সেবন করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্বের পেশেন্টরা একটু তুলতুলে টাইপের হয়ে থাকেন, তাদের বাইরে থেকে দেখে মনে হবে শক্তিশালী কিন্তু ভেতর থেকে দুর্বল। তো এই ক্যালকেরিয়া কার্বের পেশেন্টদের স্বপ্ন দেখে স্বপ্নদোষ হওয়ার পর তাদের কী হবে, শরীরটা অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে এবং তাদের এই যে স্বপ্নদোষ হয় সেটি লিঙ্গোত্থান ছাড়াই, অর্থাৎ পেনিস শক্ত না হয়েই স্বপ্নদোষ হয়ে যায়। তো এইরকম পরিস্থিতিতে আপনি এই ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার কিছু দিনের জন্য সেবন করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সেলেনিয়াম। দেখা যাচ্ছে যে সমস্ত কিশোরদের চুল উঠে যাচ্ছে এবং তারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখে তাদের স্বপ্নদোষ হচ্ছে এবং সেই যে ডিসচার্জ সেটি অতিরিক্ত পাতলা, তা তাদের বীর্য জলের মতো পাতলা। তো এইরকম যদি কন্ডিশন থাকে সেক্ষেত্রে সেলেনিয়াম মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে দিনে 1 বার করে কিছু দিনের জন্য দিতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ভায়োলা টেরিকুলার। এই ভায়োলা টেরিকুলার মেডিসিনটির ইউনিক সিমটম হলো যে যখনই সেই পেশেন্টদের স্বপ্নদোষ হবে, স্বপ্নদোষ হওয়ার পরেই তাদের ঘুম ভেঙে যাবে। তো এই ইউনিক সিমটমে আপনি এই ভায়োলা মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 2 বার করে কিছু দিনের জন্য দিতে পারেন। বন্ধুরা, দেখা যাচ্ছে যে আপনার স্বপ্ন দেখলেন না কোনো, কিন্তু আপনার স্বপ্নদোষ হয়ে গেল। তো এইরকম কন্ডিশনে আপনি দিতে পারেন ক্যালেডিয়াম মেডিসিনটি। এই ক্যালেডিয়াম মেডিসিনের আরেকটি ইউনিক সিনড্রোম হলো তারা স্বপ্নদোষ যে সমস্যাটি হয় সেটি মধ্যরাত্রে হয় এবং যখন স্বপ্নদোষ হয় তার হওয়ার আগে অনেকক্ষণ ধরে তাদের পেনিসটা শক্ত হয়ে থাকে। তো এইরকম পরিস্থিতি যদি হয় সেক্ষেত্রে আপনি ক্যালেডিয়াম মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার কিছু দিনের জন্য দিতে পারেন। পরে যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো নাক্স। নাক্সের পেশেন্টদের দেখা যাবে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির উগ্রতা, তারা প্রচুর পরিমাণে সেলফ মাস্টারবেশন করেন এবং তাদের এই যৌন উগ্রতা এতটাই থাকে যে যখনই তারা কোনো ফিমেল পার্সনের কাছে যান তখন তাদের পেনিসে ইরেকশন হয়, অর্থাৎ পেনিসটি শক্ত হয়ে যায় এবং তখন এই ভাব থেকেই তাদের কিন্তু এই ভাবটি থাকে এবং তাদের রাত্রে নাইট ফল হয়। তো এইরকম কন্ডিশনে আপনি নাক্স ভূমিকা দিতে পারেন। এই নাক্স ভূমিকাও আপনি 30 পাওয়ারে রাত্রেবেলা ঘুমানোর সময় 1 বার করে দিতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ক্যান্থারিস। ক্যান্থারিসের পেশেন্টরা দেখা যাবে যে তারা স্বপ্ন দেখে স্বপ্নদোষ হলো রাত্রেবেলা, তারপর তাদের স্বপ্নদোষ হওয়ার আগে তাদের পেনিসটি অনেকক্ষণ ধরে শক্ত থাকে, অর্থাৎ লিঙ্গোত্থান ঘটে থাকে এবং তাদের যখন সেই স্বপ্নদোষ হয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়, তারপরে তাদের পেনিসে একটু ব্যথা এবং জ্বালা থাকে। তো এইরকম কন্ডিশনে আপনি ক্যান্থারিস মেডিসিনটিকে
ব্যবহার করতে পারেন। এই ক্যান্থারিসও আপনি 30 পাওয়ারে দিনে 2 বার করে কিছু দিনের জন্য দিতে পারেন। পরে যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম পেশেন্টদের সেক্সের কোনো ইচ্ছাই থাকে না এবং তারা অতিরিক্ত যৌন দুর্বলতার সমস্যার সাথে ভোগেন এবং তাদের তলপেটে একটা ডাইজেস্টিভের সিস্টেমের সমস্যা থাকে। তো এইরকম কন্ডিশনে যদি আপনার নাইটফল সমস্যাটি হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি দিতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ডায়াস্কোরিয়া। তো ডায়াস্কোরিয়ার পেশেন্টে দেখা যাবে যে এক রাত্রেই তাদের 2-3 বার নাইটফল হয় এবং সেই 2-3 বার নাইটফল হওয়ার কারণে পরের দিন তাদের অতিরিক্ত দুর্বলতা থাকে। এতটাই দুর্বলতা থাকে যে তাদের সেই দুর্বলতা হাঁটুতে অনুভব করে, মনে হচ্ছে হাঁটুতে তাদের কোনো শক্তি নেই। তো এইরকম কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে আপনি ডায়াস্কোরিয়া মেডিসিনটিকে 30 পাওয়ারে দিতে পারেন দিনে 2 থেকে 3 বার কিছু দিনের জন্য। বন্ধুরা, দেখা যাচ্ছে যে আপনি প্রচুর কায়িক পরিশ্রম করেন। এই কায়িক পরিশ্রমজনিত কারণে আপনি যখন রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমানোর পরে আপনার এই নাইটফল সমস্যাটি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রের মেডিসিন হলো জেলসিনিয়াম। অর্থাৎ অতিরিক্ত পরিশ্রমজনিত কারণে যদি আপনার নাইটফল সমস্যাটি হয় সেক্ষেত্রে জেলসিনিয়াম মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে দিনে 2 বার করে কিছু দিনের জন্য সেবন করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে নাইটফল হচ্ছে। এই নাইটফল হওয়ার কারণে আপনার শরীর যেমন ভেঙে গেছে, আপনার চেহারাটাও ভেঙে গেছে। আপনার চোখগুলো মনে হচ্ছে যেন কোটরে চলে গেছে, এতটাই দেখে আপনাকে দুর্বল মনে হচ্ছে এবং আপনি সেক্সুয়াল থট আপনার মধ্যে অনবরত চলতে থাকে এবং আপনার মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির উগ্রতা আছে প্রচুর। তো এইগুলো ধরন হওয়ার সাথে যদি আপনার নাইটফল সমস্যাটি হয় সেক্ষেত্রে মেডিসিন হলো স্ট্যাফিসেগ্রিয়া। এই স্ট্যাফিসেগ্রিয়া মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে দিনে 1 বার করে সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে আপনি কয়েকটি ডোজ নেবেন, দেখবেন আপনার এই সমস্যাটি একবারে সম্পূর্ণ ঠিক হবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো চায়না। তো চায়নার পেশেন্টদের দেখা যাবে এক্সট্রিম উইকনেস, অর্থাৎ তাদের শরীর থেকে যখনই এই ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ স্বপ্নদোষ ঘটছে, তার সাথে দেখা যাবে যে প্রচুর উইকনেস থাকছে। তো এই অতিরিক্ত দুর্বলতা যদি আপনার চলে আসে এই নাইটফল জনিত কারণে, তখন আপনি চায়না মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার সেবন করতে পারেন কিছু দিনের জন্য। বন্ধুরা, এই নাইটফল বা স্পার্মাটোরিয়ার আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। এক্ষেত্রে আপনার কোনটি প্রয়োজন একজন হোমিওপ্যাথি ডিসাইড করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।